স্বাগতম জানাচ্ছি মানব 24 এ। আমি বজলুর করিম আছি আপনাদের সঙ্গে। আজকে আপনাদেরকে দেখাবো ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। খুব সহজেই সফটওয়্যার ছাড়া ইউটিউবে থাম্বনেল তৈরি করবেন কিভাবে, সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে দেখাবো। তাই কথা না বাড়িয়ে চলুন দেখি ইউটিউব থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আপনি একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে এখানে ব্রাউজারে লিখবেন ক্যানভা। সার্চ দেওয়ার পর আপনার চলে আসবে ক্যানভা। এই ক্যানভা ওয়েবসাইটটাতে ক্লিক করবেন। ক্যানভা ওয়েবসাইটটা এমন একটি ওয়েবসাইট যেখানে আপনি ফ্রিতেই থাম্বনেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন। এখানে দেখেন উপরে অপশন হোমের পরে টেমপ্লেট আছে। টেমপ্লেট দেখেন আপনি সোশ্যাল মিডিয়াতে যত কিছু আপনি ব্যবহার করে থাকি সেগুলো কিন্তু টেমপ্লেট অটোমেটিক এখানে দেওয়া আছে। পার্সোনাল আছে, বিজনেস আছে, মার্কেটিং আছে। তো এরকম কিন্তু আপনি এখানে অনেক ধরনের টেমপ্লেট আপনি পাবেন। মূলত আমরা এখানে একটা ইউটিউব থাম্বনেল তৈরি করবো, সেই বিষয়টা আজকে দেখাই। তো একটু নিচে গেলেই দেখবেন এখানে ইউটিউব থাম্বনেল নামে এবং বিভিন্ন অপশন গুলো আছে। চাইলে আপনি এখানে রিজিউম অর্থাৎ সিভি তৈরি করতে পারবেন। আপনি এখানে লোগো তৈরি করতে পারবেন, যে জিনিসগুলো বলছিলাম, এখানে ব্যানার তৈরি করতে পারবেন। তো এই অপশনগুলো এখানে কিন্তু অনেক আছে। তো এখানে আমরা সার্চ বারে এখানে ইউটিউব থাম্বনেল লিখি। চলে আসবে ইউটিউব থাম্বনেলের অনেকগুলো অপশন। যদি আপনি চান মিউজিক, ট্রাভেলিং বা বিউটি, ফুড, যেটা আপনি চান না কেন এখানে পাবেন। তো আমরা মোটামুটি একটা ইউটিউব থাম্বনেল যেটা সেটাই সার্চ দিচ্ছি। তো এখানে দেখেন যে আমি সফটওয়্যার বিহীন যে কথাটা বলছিলাম, সেখানে এখানে একটু বিষয়টা আপনাদেরকে দেখেন যে এখানে ইউটিউব থাম্বনেলের পাশে কিন্তু দেখেন একটা রেজুলেশনটা দেওয়া আছে। অর্থাৎ সফটওয়্যারের জন্য থাম্বনেল তৈরি করবে তখন থাম্বনেলের সাইজ নিয়ে আপনাদের একটা দ্বিধাদ্বন্দ্ব দেখবে। তো সুতরাং এখানে কিন্তু অটোমেটিক সাইজটা কিন্তু আপনাদের দেওয়া আছে। এখানে অসংখ্য অসংখ্য থাম্বনেল চলে আসছে চলে আসবে আপনাদের সামনে। তো এখান থেকে দেখেন আপনাদের আপনাদের পছন্দ মতো যে কোনো একটি থাম্বনেল নিয়ে আপনি এখানে কাজ করার সুযোগ আছে। শুধুমাত্র কিছু ছবি এবং টেক্সট মিলিয়ে আপনি এই থাম্বনেল গুলো তৈরি করতে পারেন। কিন্তু এখানে যে বিষয়গুলো যে আছে, এখানে ফ্রি সঙ্গে কিছু পেইডেবল থাম্বনেল আছে। তো পেইডেবল থাম্বনেল গুলো কিন্তু পেইড লেখা থাকে। মাউস আনলে আপনি বুঝতে পারবেন যে এখানে পেইডেবল লেখাগুলো আছে। যেমন এখানে দেখেন এটা পাশে কিন্তু ফ্রি লেখা, অর্থাৎ আপনি এটা ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। যদি কন্টেন্টটা এরকম হয় তাহলে আপনি কিন্তু এরকম করে মোটামুটি আপনার টেক্সট গুলো পাল্টিয়ে আপনি এইভাবে ব্যবহার করতে পারবেন। তো এখানে দেখেন এখানে উপরে আরেকটা অপশন আছে, সেখানে আপনি দেখেন ফ্রি অ্যান্ড প্রো। আপনি ফ্রিতে যদি ফ্রিতে ক্লিক করলে আমাদের মোটামুটি আপনাদের ফ্রি গুলোই কিন্তু সামনে চলে আসবে। তারপর কিছু পেইডেবল গুলো দেখায়। তো আপনি এখান থেকে দেখে শুনে যে জিনিসটা ফ্রি আছে সেটা আপনি এখান থেকে প্রথমেই চুজ করে নেবেন। আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতেছি এটার উপরে এই থাম্বনেলটাই তৈরি করব, একটা টিউটোরিয়াল হবে, আমার থাম্বনেল দিয়ে তৈরি করা হবে। সুতরাং আমি থাম্বনেল হিসেবে এই ফ্রি যে টেমপ্লেটটা এটা নিচ্ছি। এটাতে ক্লিক করার পরে একটা নতুন একটা উইন্ডো চালু হবে এবং চলে আসবে আপনার এখানে, বা যে থাম্বনেলটা আমি পছন্দ করলাম সেই থাম্বনেলটা চলে আসছে। তো এখন থাম্বনেলটা এখানে আসার পরে তো দেখেন এখানে টেক্সট এবং ছবি এটা একটাও আমার সঙ্গে সামঞ্জস্য নয়। তাহলে আমি এটা নতুন করে করব। নতুন করে করার জিনিসটা হচ্ছে আপনাদেরকে আরো সহজভাবে জিনিসগুলো আমি তুলে ধরবো। থাম্বনেল তৈরি করার আগে কিন্তু আপনাকে চিন্তা করে নিতে হবে যে থাম্বনেলটার কি ধরনের টেক্সট যাবে, কি ধরনের ছবি যাবে, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে আগে চিন্তা করে রাখতে হবে। রাখলে আপনি এই জিনিসগুলো তৈরি করতে খুবই সহজ হবে। তো সুতরাং আমি কিন্তু একটা টেক্সট তৈরি করে রেখেছি যে আমার থাম্বনেলের বিষয়বস্তু, যেহেতু আজকে থাম্বনেল কিভাবে তৈরি করতে হয় খুব সহজে, সেটার উপরে আমি একটু লিখে রেখেছি খুব সহজে কিভাবে থাম্বনেল তৈরি করব। তো এই টেক্সটটা আমি ব্যবহার করব, এই টেমপ্লেটটার মধ্যে আমি থাম্বনেল টেক্সটটা ইউজ করব। তো প্রথমে আমার এই ছবিটা আমার দরকার নেই। ছবিটাতে ক্লিক করার পরে আপনাকে ডিলিট চাপতে এই ছবিটা অটোমেটিক চলে যাবে। দেখেন ছবিটা চলে গেছে, এখানে টেক্সট গুলো আছে। আর এখানে যে এই সাইডে যেটা দেখতেছি আমরা শেপ ইউজ করছে। তো শেপটা আমাদের থাকবে, টেক্সটটাও আমরা চেঞ্জ করব। এই বাম সাইডে মূলত আপনাদের কাজ, মূলত বাম সাইডটায় আপনাদের এই অপশন গুলোর মধ্যে আপনি সবকিছু খুঁজে পাবেন। অর্থাৎ এই জিনিসগুলো একটু ভালো করে জানতে হবে। তো
তো প্রথমে আমরা যেহেতু একটা ছবি নেব, তো এখন আমরা এখানে একটা আপলোড অপশন আছে, আপলোড অপশনটাতে ক্লিক করি। আপলোড অপশনে ক্লিক করলে দেখেন এখানে আমার কিছু ছবি অটোমেটিক আছে, মানে আমি যে ছবিগুলো আপলোড করছিলাম সেগুলো এখানে কিছু আছে। তো এখানে ভিডিও আছে, অডিও আপনি আপলোড করতে পারেন। তো এখন মূলত আমরা আপলোড করব, আপলোড মিডিয়াতে ক্লিক করি, ডিভাইসে ক্লিক করব। করার পরে আমি যে অপশনে যে ছবিটাকে সেভ করে রেখেছি অটোমেটিক আগে থেকে, সেটাকে আমি নিয়ে আসি। তো এখন দেখেন এই আমি যদি এখানে এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এটা টোটাল মার্কিং হয়ে গেছে। এটাতে ক্লিক করার পরে টোটাল একটা মার্ক হয়ে গেল। এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে টোটালটা হচ্ছে মার্ক হয়ে গেছে। তো এখন আমি যদি এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ফেলে দিই, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ হয়ে গেল। এই ছবির বিষয়টা দেখেন, এখানে যে স্যাম্পলটা এই কর্নারে আর এই কর্নারের স্যাম্পলটা, এটার মধ্যে দুটো পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো আমি দেখাচ্ছি। তো এটাকে যদি আমি টানি, তাহলে দেখেন যেটা যদি টানি আমি, তাহলে ছবিটা কিন্তু ওয়াইড এবং হাইট মিলে কিন্তু করে ছবিটাকে বাড়তেছে। আর যদি আমি ছবিটাকে বাম পাশের এই কর্নার দিকে টানি, দেখেন ছবিটা কিন্তু বাড়তেছে না, জাস্ট কিন্তু এই অংশটা কিন্তু ক্রপ হয়ে গেছে, অর্থাৎ এটা ক্রপের কাজ করে আর এটাকে আপনি ছবিটাকে বড় করার কাজ করে। তো আমি ছবিটাকে বড় করে ফেলি, ছবিটাকে বড় করি, ছবিটাকে টোটাল আমি সম্পূর্ণ হচ্ছে স্ক্রিন জুড়ে দেবো। আমার এই অংশটা কিন্তু একটু বেশি হয়ে গেছে, তাহলে আমি অংশটাকে একটু ক্রপ করে দিই, ক্রপ করে ছবিটাকে আরো করে দিই, নেওয়ার পরে আরেকটু টান দিলাম, এই সাইডটাকে টেনে দিই, ছবিটা পুরোপুরি স্ক্রিন জুড়ে হয়ে গেছে। তো এখন আমার এই টেক্সট গুলো আছে, তো এই টেক্সট গুলো আমার কোনোটাই দরকার নেই, আমি নতুন করে টেক্সট নেব। তো আমার এই টেক্সট গুলো ছবিগুলো দেখেন শেপ গুলো থাকুক। তো এখানে আরেকটি ছোট আছে, এটাকে আমি ফেলে দিচ্ছি, জাস্ট আপনি মাউস ধরে ডিলিট চাপে ছবিগুলো ডিলিট হয়ে যাবে। তো এখন আমি প্রথমে এই টেক্সটটা ওখানে লিখবো। তো লিখতে গেলে আমার বাম পাশে আসতে হবে, বাম পাশে এসে কিন্তু টেক্সট অপশন নামে একটা অপশন আছে, টেক্সট অপশনে ক্লিক করলে নিজের মতো করে হচ্ছে টেক্সট গুলোকে লিখে বড় ছোট করতে পারবেন। নিচে আরো নিচে দেখেন ডিফল্ট অনেক 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 টেক্সট আছে, যেখানে টেক্সট গুলো কিন্তু দেখেন এটা ফ্রি টেক্সট বলছে, এই টেক্সটটা কিন্তু আবার ফ্রি না, এটা প্রো। তো আপনি এই টেক্সট গুলো কিন্তু যেগুলো ফ্রি আছে সেই ফ্রি টেক্সট গুলো আপনি এখানে অনায়াসে ব্যবহার করতে পারবেন। যদি আপনার মন চায় তো এই জিনিসগুলো করে আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি চাচ্ছি যে হচ্ছে না, আমি এগুলো ইউজ করব না, আমি হচ্ছে একটা নর্মাল ইউজ করব। একটা টেক্সট ক্লিক করার পর আমার এখানে একটা চলে আসছে অ্যাড হেডলাইন টেক্সট। তো আমি এখান থেকে খুব সহজে কথাটা নিব, কপি করি, কপি করার পরে পেস্ট করে দিই, খুব সহজে আমার কথাটা চলে আসছে এখানে, খুব সহজে। তো আপনাদেরকে প্রথমে আমি যে জিনিসটা ছবিতে বুঝিয়েছিলাম, এই জিনিসটা ধরে টানলে আপনার বড় ছোট হবে, আর এই অংশটা টানলে আপনারটা ক্রপ হবে। তো আমি এটাকে আপাতত এখানে রাখি, খুব সহজে, খুব সহজে খুব সহজে কথাটা রাখি আমি এখানে, একটু বড় করে দিই, হ্যাঁ এখানে এভাবে থাকলো। তারপরে আমি আর একটা টেক্সট নিই, কি কথাটাকে নিই, কি কথাটাকে নেওয়ার পরে আমি এই কি কথাটাকে এখানে পেস্ট করি। আমার মূলত হচ্ছে এই টেক্সট গুলো আলাদা আলাদা করার কারণ হচ্ছে আমি যে টেক্সট গুলো যে বড় ছোট করতে পারবো সেই জন্য কিন্তু আমি করা। যদি একই টেক্সটের মধ্যে নিতাম কিন্তু এটাকে বড় করা সহজ হতো না, তখন আপনার টেক্সট গুলো ভেঙে যাবে বা বিভিন্ন ডিজাইন আপনার মতো করে পারবেন না। তো সুতরাং এটাকে আলাদা আলাদা করাটা হচ্ছে সহজ মাধ্যম। যদি আপনি এই জিনিসগুলো থাকলে এখানে যদি কোনো মার্কিং থাকে, আপনি জাস্ট এই সাদা অংশটাকে ক্লিক করলে কিন্তু এটা মার্কটা উঠে যাবে। তো পরবর্তীতে আমি আরো একটু হেডলাইন নেই, নেওয়ার পরে হচ্ছে কিভাবে থাম্বনেল, এই কথাটাকে নিয়ে কপি করলাম, কপি করার পরে এখানে আমরা পেস্ট করে দেব, আর পেস্ট করলাম। তারপরে আমাকে আর একটা নিতে হবে হেডলাইন, আর একটা হেডলাইন নিতে হবে। হেডলাইনে আমার শেষের যে কথাটা আছে সেটা হচ্ছে তৈরি করবেন, এটাকে কপি করি, কপি করার পরে
দুটো একই জায়গায় হয়ে গেছে। জাস্ট এখানে আসে একটু ক্লিক করে নিচে টান দিলে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এটাকে শুধুমাত্র ড্র্যাগ অ্যান্ড ড্রপ এর মধ্যে আপনি যেদিকে টানবেন সেই দিকে যাবে। তো এখন মোটামুটি আমার টেক্সট গুলো পেস্ট করা হয়ে গেছে। তো এখন এই টেক্সট গুলো আমি কিভাবে সাজাবো সেটা হচ্ছে কথা। তো এখন এখানে দেখেন খুব সহজে কথাটাকে আমি আরেকটু বড় করে দিই, আরেকটু বড় করে দিই। তবে এই যে টেক্সট গুলো যে বড় ছোট, এই টেক্সট গুলো যে বড় ছোট করব বা টেক্সট গুলো বড় ছোট বা বিভিন্ন জায়গায় করব, তো আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন টেনে টেনে, কিংবা এই যে উপরে দেখেন এখানে ফন্ট সাইজ কিন্তু আছে। ফন্ট সাইজ চাইলে আপনি এখান থেকে বিভিন্ন রকমের ফন্ট সাইজ আপনি দিতে পারবেন। তো এখানে প্লাস চাপলেও এক এক করে বাড়বে, 1.1 করে বাড়বে। আর যদি আপনি এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেন তাহলে কিন্তু এটা কিন্তু অটোমেটিক ওই ফন্ট সাইজ কিন্তু বেড়ে যাচ্ছে। তো আপনি যেভাবে খুশি আপনি করতে পারেন। তো আমার এটাকে এই সাইজে রাখলাম খুব সহজে। তারপর হচ্ছে কি কথাটা আমি এখানে রাখলাম। রাখার পরে ভাবে তৈরি করবেন, এটাকে আমি আবার টেনে দিচ্ছি, আর একটু নিচে নামাবো। এটা খুব সহজে তৈরি করবেন জিনিসটাকে। এখানে দেখুন কি সব রেখে এটাকে একটু বড় করব। এখন মোটামুটি একটা টেক্সট তৈরি হয়ে গেছে। এখন আমাদের যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই টেক্সট গুলোর বিভিন্ন কালার আমরা ব্যবহার করব। তো টেক্সটে আমরা ক্লিক করি, টেক্সটে ক্লিক করলে দেখেন উপরে দেখেন একটা মানে টেক্সটের যে কালার এটা পাবেন আপনি এখানে উপরের অংশে। এটাতে ক্লিক করি, ক্লিক করলে দেখেন এখানে কিছু কালার আছে। তারপরে এখানে যে ছবিটা আমাদের ছবিটা নিয়েছেন সেই ছবির অনুযায়ী ডিফল্ট কিছু কালার দিয়ে রাখে। তারপরে আপনি আরো কিছু ডিফল্ট কালার পাবেন। তো আপনি চাইলে এখান থেকে যে বিভিন্ন রকমের কালার আপনি এখানে ব্যবহার করতে পারেন। আমি যে কালারটাকে ব্যবহার করতেছি সেটা কিন্তু এখানে করতে হচ্ছে। তো আপনি এখানে চাইলে আপনি যে কোনো কালার আপনি ব্যবহার করতে পারেন। তো আমি এটা প্রথমত একটু সাদা রাখলাম। তো সাদা রাখার পরে হচ্ছে এই কি শব্দটাকে কালো রাখলাম। পরবর্তীতে আমি আবার এগুলো নিয়ে টেক্সট গুলো কালার গুলো করবো। তো তার আগে একটু যে কাজটা সেটা ছিল এই যে এখানে যেটা আমাদের একটা চারকোনা অর্থ আসতেছে, এটা একটা কিন্তু শেপ। এই শেপটা কিন্তু এই যে এখানকার দেখেন যে সবুজ সবুজ কালারটা এই শেপটার উপরে, আর এখানে যে আরেকটা শেপ এখানে নীল 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 আসতেছে এই শেপটার কালার। তাহলে আমরা এই শেপটার কালারটাকে একটু একটু অন্যরকম করে দিই, অর্থাৎ আমরা এটাকে রেড কালার করে দিই। এখানে দেখেন শেপটার কালার তিনটা ইউজ করছে, মানে আস্তে আস্তে করে যে শেপটার কালারটাকে পরিবর্তন করছে সেটা এখানে আসছে। তাহলে আমি শেপটার কালার গুলো এখানে একটা একটা করে ধরবো, মানে এটা ছিল ওই শেপটার কালার, এখান থেকে আমি যেটা চেঞ্জ করে দিচ্ছি সেটাকে আমি ক্লিক করবো। করার পরে আমার এখানে যে শেপটার যে কালারটা এখানে আমি যেটা ক্লিক করবো সেটা এখানে চলে আসবে। তো দেখেন এইখানে রেড কালার চলে আসছে। তো এটা আমার হালকা রেড, এখানে রেড, আমি এই জিনিসটা এরকমই চাচ্ছি। তো এখন এই নিচেরটাকে এটা সবুজ নীল রাখবো না, এটাকে আমি লাল করে আমরা এই রেড। আবার এটাতে ক্লিক করি, আবার এটাতে রেড করে দিই, আবার এইটাতে ক্লিক করি, আবার এটাতে রেড করে দিই। তারপরে আমাদের যে এই টেক্সট গুলো থাকবে সেই টেক্সট গুলো বিভিন্ন কালার আমরা ব্যবহার করি। তো এটাকে সাদা ভালো লাগতেছে, কিটাকে রাখতেছি আমি, কি শব্দটা খুবই ইম্পর্টেন্ট রাখছি আমরা কিভাবে, সেজন্য কিটাকে একটু বড় করে দিচ্ছি। তো এখন টোটাল হচ্ছে কিভাবে থাম্বনেল তৈরি করবো। থাম্বনেলটা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন এই যে এখানে আবার আসবো টেক্সট কালার, এটাকে আমি একটু ব্লু কালার দিই, ব্লু কালার। দেখেন কালারটা, এই কালারটা দিলে কিন্তু একদম কেমন জানি হচ্ছে মিশে যাচ্ছে, মানে বোঝা যাচ্ছে না। তো কালার গুলোকে এইভাবে আপনি মার্ক করে নেবেন যে কোন কালারটা আপনি ব্যবহার করবেন বা কোন কালারটা টেক্সটের সাথে মানে ভালো করে যেন মানুষ বুঝতে পারে। তো থাম্বনেলটা অর্থই হচ্ছে মানুষকে খুব সহজে যে ভিডিওর কি অংশটা আছে সেই জিনিসটাকে কিন্তু হচ্ছে হলো এই থাম্বনেলটা কিন্তু হচ্ছে গুরুত্ব বহন করে। ছবিতে ক্লিক করি, ছবিতে ক্লিক করলে কিন্তু দেখেন এখানে কিন্তু আরো অনেক অপশন চলে আসতেছে। এখানে আসতেছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি ক্লিক করি বিভিন্ন রকমের আপনার এই ছবি বাদে
আপনি বিভিন্ন সিম্পল মানে কালার নিতে পারেন, মানে সলিড যে কালার গুলো বলি সেই সলিড কালার আপনি এখানে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন। তারপরে আছে ইফেক্ট আছে, ফিল্টার আছে, অ্যাডজাস্ট আছে, কোপ আছে। তো এইসব জিনিসগুলোর মধ্যে কিন্তু আপনি আবার অ্যানিমেশনও করতে পারবেন। তো এখানে অনেকভাবে কিন্তু আপনি এটা তৈরি করতে পারবেন। তো এই পাশে দেখেন ডান পাশে কিন্তু একটা অপোসিট অপশন আছে। সেই অপোসিট অপশনে ক্লিক করি, দেখেন এই ছবিটা কিন্তু 100 অপোসিটিতে আছে। তো আমরা একটু যদি অপোসিটি একটু কমাই দিই, অপোসিটিটা কমে দেওয়ার পরে দেখেন আমার যে ছবিটা, যে পেছনের যে অংশটা সেটা কিন্তু আরো একটু হালকা অপোসিটি কমে যাওয়ার কারণে আমার কিন্তু হচ্ছে এই টেক্সট গুলো কিন্তু আরো বেশি জীবন্ত হচ্ছে, আরো বেশি মানুষের কাছে হচ্ছে দেখতে সুবিধা হচ্ছে। তো সুতরাং দেখেন এটা কিন্তু মানে মানে মোটামুটি একটা অনেকটা সুন্দর একটা কাম খুব সহজেই হচ্ছে। তো এই জিনিসগুলো তো আপনাকে আপনি আপনি আপনার মতো করে করবেন। বাম সাইডে যে হচ্ছে অপশন গুলো আছে, এই অপশন গুলো কিন্তু হচ্ছে আপনাকে ভালো করে জানতে হবে। এখানে এই অপশন গুলো, যত অপশন গুলো আপনি ভালো করে জানবেন, তাহলে তাড়াতাড়ি খুব সহজেই আপনি হচ্ছে অপশন মানে তৈরি করতে পারবেন। দেখেন এখানে এলিমেন্ট অপশনটা এটা দেখানো হয়নি, এই এলিমেন্ট অপশনটা ক্লিক করলে দেখেন এখানে আপনি অনেক প্রকার হচ্ছে আপনি ব্যাকগ্রাউন্ড পাবেন, শেপ পাবেন, তারপর হচ্ছে লাইন পাবেন বিভিন্ন রকম ফ্রি হচ্ছে ফটো পাবেন। তো আপনি কিছু ভিডিও, আপনি এখানে ছোট ছোট আকারের ভিডিও আছে, সেই ভিডিও গুলো পাবেন। এই যে এইসব ফ্রেম গাইডার এগুলো এইসব যেখানে ফ্রেম বা বিভিন্ন রকমের অপশন গুলো আপনি এখানে ফ্রিতে পাবেন। তো এই ধরেন আপনি এই ফ্রেমটা ক্লিক করলে কিন্তু এখানে অটোমেটিক এই ফ্রেমটা চলে আসবে, এখানে অটোমেটিক ইনসেট হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে আবার একটা ছোট একটা ছবি দিয়ে সেটাও আপনি এখানে তৈরি করতে পারেন। তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে মানে যে যার মতো করে তৈরি করে। লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে থাম্বনেলটাকে আমরা এখন ডাউনলোড করব। সেটা উপরে ডান সাইডে আপনি ডাউনলোড একটা অপশন পাবেন। এই অপশনের মধ্যে আপনি দুটি অপশন পাবেন, সেটা হচ্ছে একটা হচ্ছে পিএনজি আর একটা জেপিজি। আপনি যে কোনো একটা অপশনে এটাকে ডাউনলোড দিতে পারেন। আর যদি প্রিমিয়ার আপনার থাকে তখন আপনি হচ্ছে এটাকে সাইজটাকে বা এর কোয়ালিটিটাকে আরো বেটার করতে পারবেন। কিন্তু একটা থাম্বনেল তৈরি করার জন্য 1280 ইন্টু 720 পিক্সেল যেটা আছে সেটা স্ট্যান্ডার্ড, এবং এটা হলে আপনি হচ্ছে থাম্বনেল মানে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এবং আমিও আমার ইউটিউবে যেসব থাম্বনেল গুলো ইউজ করি মূলত এখান থেকে আমি বানিয়ে থাকি। তো এটাকে জাস্ট আমরা ডাউনলোড করব, ডাউনলোডে ক্লিক করার পর অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তারপর ডাউনলোড করার পর আপনি এটাকে ওপেন করে দেখি আমরা যে ডাউনলোডের প্রিভিউটা কি আসছে। দেখেন এই ছিল আমরা যে থাম্বনেলটা তৈরি করলাম তার হচ্ছে টোটালটা প্রিভিউ। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।